রাধে রাধে। গীতার মূল্যায়নের আজকের ভিডিও শ্রীমদ্ ভগবদ্গীতার ৪র্থ অধ্যায়ের ৭ নম্বর শ্লোক বলবো, অর্থাৎ যদা যদা হি ধর্মস্য। এই শ্লোকের অর্থ জানলে আপনার জীবনের ভয় দূর হবে। এই শ্লোক সংস্কৃতে বলা হয়েছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজম্যহম। এর অনুবাদ হলো, হে ভারত, যখনই ধর্মের গ্লানি হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই। এই শ্লোকের তাৎপর্য হল, এখানে সিজামি কথাটির তাৎপর্যপূর্ণ। এই সিজামি কথাটি সৃষ্টির অর্থে ব্যবহৃত হয়নি, কারণ পূর্ববর্তী শ্লোক অনুযায়ী ভগবানের সমস্ত রূপই নিত্য বিরাজমান, তাই ভগবানের রূপ বা দেহ কখনো সৃষ্টি হয় না। সুতরাং সিজামি অর্থে ভগবান স্বীয় স্বরূপেই নিজেকে প্রকাশ করেন। যদিও নির্দিষ্ট সময়ে, অর্থাৎ ব্রহ্মার একদিনে সপ্তম মনুর অষ্টবিংশতি চতুর্যুগে দ্বাপরের শেষে ভগবান তার স্বরূপে আবির্ভূত হন, কিন্তু তিনি প্রকৃতির কোনো বিধি নিয়মের অধীন নন। তিনি সম্পূর্ণ তার ইচ্ছা অনুসারে নানাবিধ লীলা করেন। তিনি স্বরাট। তাই যখন অধর্মের অভ্যুত্থান এবং ধর্মের গ্লানি হয়, তখন ভগবান তার ইচ্ছা অনুসারে এই জগতে অবতরণ করেন। ধর্মের তত্ত্ববেদে নির্দেশিত হয়েছে এবং বেদের এই নির্দেশগুলির যথাযথ আচরণ না করাটাই অধর্ম। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, এই সমস্ত নির্দেশগুলি ভগবানের আইন। ভগবান নিজেই কেবল ধর্মের সৃষ্টি করতে পারেন। বেদ ভগবানেরই বাণী এবং আদিতে ব্রহ্মার হৃদয়েই তিনি এই জ্ঞানের সঞ্চার করেন। তাই ধর্মের বিধান হচ্ছে সরাসরিভাবে ভগবানের আদেশ, অর্থাৎ ধর্ম তু সাক্ষাৎ ভগবত প্রণীতম। ভগবদ্গীতার সর্বত্রই এই তত্ত্বের বিশদ বর্ণনা করা হয়েছে। ভগবানের নির্দেশে এই তত্ত্বের প্রতিষ্ঠা করাই বেদের উদ্দেশ্য। গীতার উপসংহারে ভগবান স্পষ্টভাবেই বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ মামেকং শরণং ভজ। সব কিছু পরিত্যাগ করে কেবল তার শরণাগত হওয়াই সর্বশ্রেষ্ঠ ধর্ম। বৈদিক নির্দেশগুলি মানুষকে ভগবানের প্রতি পূর্ণ শরণাগত হতে সাহায্য করে, আর যখনই অসুরেরা অথবা আসুরিক ভাবাপন্ন মানুষেরা তাতে বাধার সৃষ্টি করে, তখন ভগবান আবির্ভূত হন। শ্রীমদ্ ভাগবতে বলা থেকে আমরা জানতে পারি, যখন জড়বাদে পৃথিবী আচ্ছন্ন হয়ে গিয়েছিল এবং জড়বাদীরা বেদের নাম করে যথেচ্ছার করছিল, তখন শ্রীকৃষ্ণের অবতার বুদ্ধদেব অবতরণ করেছিলেন। বেদে কোনো কোনো বিশেষ অবস্থায় পশু বলি দেবার বিধান আছে, কিন্তু আসরিক ভাবাপন্ন মানুষেরা বৈদিক সিদ্ধান্ত অনুসরণ না করে নিজেদের ইচ্ছামতো পশু বলি দিতে শুরু করে। এই অনাচার দূর করে বেদের অহিংস নীতির প্রতিষ্ঠা করার জন্য ভগবান বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। এভাবে ভগবানের সমস্ত অবতারই কোনো বিশেষ উদ্দেশ্য সাধন করবার জন্য এই জড়জগতে অবতরণ করেন এবং শাস্ত্রে তাদের উল্লেখ থাকে। শাস্ত্রের প্রমাণ না থাকলে কাউকে অবতার বলে গ্রহণ করা উচিত নয়। ভগবান যে কেবল ভারতভূমিতেই অবতরণ করেন, এই ধারণাটি ভুল। তিনি যার ইচ্ছা অনুসারে যে কোনো জায়গায়, যে কোনো অবস্থায়, যে কোনো সময়ে অবতরণ করতে পারেন। প্রত্যেক অবতরণে তিনি ধর্ম সম্বন্ধে ততটুকুই ব্যাখ্যা করেন যতটুকু সেই বিশেষ অবস্থার মানুষেরা হৃদয়ঙ্গম করতে পারে, কিন্তু উদ্দেশ্যটি একই থাকে, ধর্ম সংস্থাপন করা এবং মানুষকে ভগবতমুখী করা। কখনো তিনি স্বয়ং আবির্ভূত হন, কখনো তিনি তার পুত্র অথবা ভৃত্যরূপে তার প্রতিনিধিকে প্রেরণ করেন, আবার কখনো তিনি ছদ্মবেশে অবতরণ করেন। অর্জুনের মতো মহাভাগবতকে ভগবান ভগবদ্গীতা শুনিয়েছিলেন, কারণ ভগবদ্গীতার মর্মার্থ উন্নত বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষেরা কেবল বুঝতে পারেন। 2 আর 2 4 হয়। এই গাণিতিক তত্ত্ব প্রাথমিক স্তরেও সত্য,
আবার গণিতের উচ্চ পর্যায়েও পাঠেও সত্য। কিন্তু তবুও গণিতের উচ্চ নিচ স্তরভেদ আছে। প্রতিটি অবতারে ভগবান একই তত্ত্ব দান করেন, কিন্তু অবস্থাভেদে তাদের উচ্চ নিম্ন মানসম্পন্ন বলে মনে হয়। উচ্চমানের ধর্ম অনুশীলন শুরু হয় বর্ণাশ্রম ধর্ম সমন্বিত সমাজ ব্যবস্থার মাধ্যমে, যে বিষয়ে পরে আলোচনা করা হবে। ভগবানের অবতরণের উদ্দেশ্য হচ্ছে সর্বত্র সকলকে কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ করা। কেবলমাত্র তিনি অবস্থার পরিপ্রেক্ষিতে কখনো এই ভাবনার প্রকাশ, আবার কখনো অপ্রকাশ হয়। এই হলো শ্রীমদ্ ভগবদ্গীতার ৪র্থ অধ্যায়ে ৭ নম্বর শ্লোকের অনুবাদ সহ তাৎপর্য। আসবো পরের ভিডিওতে। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। জয় গীতা।